নমস্কার বন্ধুরা। এইমাত্রই চারিদিকে যা শুরু হয়েছে, যেটা ভেবে নিজেকে খুবই অসহায় মনে হচ্ছে। পেহেলগাম অ্যাটাককে ভিত্তি করে আমাদের দেশের কিছু সমাজবিরোধী হিন্দুরা যেইভাবে দেশের চারিদিকে উত্তাল মাতাচ্ছে, এতে ভারতবর্ষের মুসলিমদের শুধু অশান্তি পোহাতে হচ্ছে। কিছুদিন আগের ঘটনা একটা বলি, যে কিছু হিন্দুরা মসজিদের উপরে উঠে তাদের গেরুয়া পতাকা লাগিয়ে জয় শ্রীরাম বলেছে, এবং কিছুদিন পর ওয়াকফ বিল আইন পাশ করার পর মুসলিমরা রাস্তায় নেমে মিছিল করছিল। সেই মিছিলে একটি বাস দেখা যায়, সেই বাসে একটি গেরুয়া পতাকা ছিল। সেটা দেখে মুসলিমরা সেই পতাকাটা বাস থেকে খুলে নেওয়ার জন্য বাধ্য করেছিল। তো এখানে কেউ যদি হিন্দু সম্প্রদায়ের মানুষের মসজিদের উপরে উঠে যেই তাদের গেরুয়া পতাকা লাগিয়ে জয় শ্রীরাম বলেছিল, সেটা ভেবে যদি তাদের ভালো লেগে থাকে, বা কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষের যেই মিছিলে গিয়ে যে বাস থেকে গেরুয়া পতাকাটা খুলে নেওয়ার জন্য সেটা যদি তাদের ভালো লেগে থাকে, তো তোমাদের সবাইকে বলছি, তোমরা নিজের মানুষত্ব একটি নিজের নির্দিষ্ট দলকে বিলিয়ে দিয়েছ। তোমরা নিজেদের বিবেককে একবার প্রশ্ন করো তো, যে পৃথিবীতে শুধুই কি নির্দিষ্ট কোনো একটা ধর্মের মানুষের বেঁচে থাকার অধিকার আছে, না এই পৃথিবীতে আমরা সব ধর্মের মানুষ বেঁচে থাকার অধিকার আছে? তো এখন পেহেলগাম অ্যাটাক ভিত্তি করে কিছু সমাজবিরোধী হিন্দুরা যেইভাবে আমাদের ভারতবর্ষের মুসলিমদের ওপর অত্যাচার শুরু করেছে, কয়েক জায়গায় অনেক ফেরিওয়ালাকে তারা মুসলিম বলে তাদের কাছে কিছু কিনছে না তো অবশ্যই, তবে তাদেরকে মেরে বলছে যে কি তোমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও। এইভাবে ভয় দেখানো হচ্ছে কিছু মুসলিমদের। তো এইটা কি তারা ঠিক করছে? এই যে পেহেলগাম অ্যাটাককে ভিত্তি করে কিছু জঙ্গিরা গুলি করে মারার সময় তাদেরকে ধর্ম জিজ্ঞাসা করে, নাম জিজ্ঞাসা করে, কালমা পড়তে জানো কিনা, এইসব জিজ্ঞাসা করে মেরেছে। সেই কারণে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, যে যারা মেরেছে তারা জঙ্গি এবং তারা ছিল মুসলিম, সেই কারণে তোমাদেরকে শাস্তি পেতে হবে। সেই কারণে আমাদের ভারতবর্ষের মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে। আমি ভারতবর্ষের মানুষদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি সবাইকে। কিছুদিন আগে একটি ট্রেনে একটি পুলিশ, তার নাকি মানসিক ভারসাম্য হারিয়ে গিয়েছিল কি সেটা জানি না, তবে এই ভেবে মেরেছিল কিছু কিছু মানুষকে, কিছু মুসলিমকে চিহ্নিত করে সে গুলি করে মেরে ফেলেছে। তো ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের মুসলিমরা কই একবার তো সেটা বলেনি যে হিন্দু পুলিশে মেরেছে বলে প্রত্যেক হিন্দু মানুষই দোষী। পাকিস্তান থেকে এসে পাকিস্তানি মুসলিমরা এসে ভারতবর্ষের হিন্দুদেরকে মেরেছে, সেই কারণে আমাদের ভারতবর্ষের মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে। এটা কোনো লজিক? আমি সর্বশেষে একটাই কথা বলতে চাই, যে আমরা হিন্দু মুসলিম যদি ভারতবর্ষের উন্নতি কথা ভেবে সবাই মিলে কাঁধে কাঁধ রেখে চলতে পারি, তো আমাদের এই ভারতবর্ষের মতো কোনো দিন উন্নতির দিক থেকে কোনো দেশ হবে না। আমরা সবসময় একটা কথাই ভাববো, যে আমরা ভারতবর্ষের মানুষ কোনো দিনও ধর্মের নামে ভাগ হব না। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।